নমস্কার দোস্ত। তো আজকে আপনাদের আজকে আমি একটা ভালো সার্ভিস নিয়ে এসেছি। তো RNFI সার্ভিস, যেটা APS DMT সব কিছু করা যাবে। তো সেটার জন্য সেটার জন্য দেখো, বিসি লগ ইন করলাম। বিসি লগ ইন, তারপর লগ ইন পোর্টাল, পার্টনার, ইউজার নেম, পাসওয়ার্ড। আমি আইডি লগ ইন করলাম। কী কী সার্ভিস অ্যাভেলেবেল আছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো ডিএমটি আছে। ডিএমটির সমস্ত ফিচার্স অ্যাভেলেবেল আছে। ডিএমটি ट्रांजैक्शन, क्रेडिट कार्ड ट्रांजैक्शन 2.0 सभी है। यूटिलिटीर मध्य अवेलेबल है ब्रॉडबैंड, केबल टीवी, डिजिटल वाउचार, इलेक्ट्रिसिटी, फास्टैग, इंश्योरेंस, लोन रिपेमेंट আছে, म्यूनिसिपैलिटी टैक्स, प्रीपेड, वाटर सप्लायर्स है, बीबीपीएस ट्रांजैक्शन, ब्रॉडबैंड, डीटीएच, डाटा कार्ड, प्रीपेड, গ্যাস, ইএমআই মানে কোনো লোন থাকলে তার ইএমআই, এলপিজি বুকিং, ল্যান্ডলাইন, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। রিচার্জ ট্রানজ্যাকশান, জিও রিচার্জ ট্রানজ্যাকশান, এগুলো সব ইউটিলিটির মধ্যে আছে। এবার আমরা দেখাবো ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটা তেমন কিছু গুরুত্বপূর্ণ না। इंश्योरेंस माने যেগুলো প্রিমিয়াম আমরা প্রিমিয়াম दे सकते हो हम लोग। ফাস্ট্যাগ ফাস্ট্যাগ দিতে পারবো। APS সার্ভিস, এখান থেকে APS এর টাকা তোলা, জমা দেওয়া, এগুলো আছে। APS আছে, তো আমি APS আইডি লগ ইন করছি। যেগুলো সব APS এখান থেকে APS করা যাবে। এখানে APS ক্লিক করলাম, এখানে ডিভাইস সিলেক্ট করলাম, এখানে আধার নাম্বার দেবো, তারপর এখানে স্ক্যান করব, APS হয়ে যাবে। ঠিক আছে, কোনো চাপ নেই। তারপর আছে সেটেলমেন্ট, মানে আমরা এখান থেকে আমরা টাকাটা আমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা অ্যাড করবো সেখানে আমরা এই সেটেলমেন্টের মাধ্যমে আমাদের তোলা টাকাটা আমরা ওখানে সেন্ড করতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে প্রোডাক্টস, মানে এখানে যে ডিভাইসগুলো আছে, মাইক্রো এটিএম, তারপর বায়োমেট্রিক ডিভাইস, মন্ত্রা, এগুলো আমরা কিনতে পারবো। এই সার্ভিসগুলো আরও এগুলোর মধ্যে এগুলো আছে। লিগারের মধ্যে আছে বিবিপিএস লিগার, রেলওয়ে ট্রানজ্যাকশান, ড্রপ ক্যাশ ট্রানজ্যাকশান, এগুলো সবই অ্যাভেলেবেল আছে। APS লিগার, এটা তো আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, যাদের প্রয়োজন তারা করবে। এখানে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং। এখন এটা সার্ভিস চালু নেই, কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমরা ওপেনিং করতে পারবো। ঠিক আছে, এখানে প্যান কার্ডের কাজ আমরা করতে পারবো, প্যান কারেকশান, বায়োমেট্রিক বেস প্যান করতে পারবো, ডকুমেন্টস বেসড প্যান করতে পারবো, সেটেলমেন্ট করতে পারবো। ফিনোলেট অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো এটা। ঠিক আছে, কিউআর কোড, মানে এখান থেকে আমরা টাকা নিতে পারবো। কেউ কিউআর কোড টাকা সেন্ড করলে সিসি লিগ, জেনারেটর লিগ, অর লিগ, HDFC ব্যাঙ্ক লিমিটেড, এখান থেকে HDFC ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিংয়ের একটা অপশান আছে, তো এখনও এটা চালু হয়নি। ফিনো কায়োস্ক, মানে এখানে আমরা ফিনো পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবো। এটা ওপেনিং করলে আমাদের ভালো প্রফিট হবে। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছি প্রসেসগুলো, আবার লগ ইন করতে বলছে। এখানে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের আমরা অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবো। তাহলে অ্যাকাউন্ট ওপেনিং, KYC প্রসেস,
এন্টার ফোন নাম্বার, মানে যে নাম্বারে আমরা করব সেখানে ফোন নাম্বারটা ইনপুট করতে হবে। তারপর ইকোয়াইসি ডিটেলস, এখানে আধার নাম্বার দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এনহান্স ডিউ ডিলিগেশন, পুলিশ ভেরিফিকেশন এখানে দরকার নেই, এখানে নো করে দিলে হবে। বেসিক ডিটেলস এখানে দিতে হবে, তারপর ভেরিফাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। এটা করার জন্য প্রত্যেক অ্যাকাউন্ট পিছু 150 টাকা করে প্রফিট থাকবে, ঠিক আছে। তো এখানে আমি কিছুটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। দিলাম, এখানে লাগবে 12 ডিজিট আধার কার্ড নাম্বার, 10 ডিজিট প্যান কার্ড নাম্বার, এখানে আধার কার্ড দুটোই দেবো, ওটিপি আসবে। তারপর এন্টার করব, আধার নাম্বার দিচ্ছি আমি, এখানে আমি দিয়েছি, ওটিপি আসবে। এখানে ওটিপি আসবে, এইভাবে আমার প্রসেস করতে হবে। আমি প্রসেস করছি না, আমার অ্যাকাউন্ট প্রয়োজনে, আমার অ্যাকাউন্ট আছে অলরেডি, সেই জন্য আমি করছি না, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আসছে না, এটা আমি এটা ব্যাক করে দিলাম। ঠিক আছে, সব ইন্স্যুরেন্স দোকানের জন্য ইন্স্যুরেন্স করতে পারবো। এখানে মোর অপশান, মোর এখানে আবার অনেক কিছু করতে পারবো, ফাইন্যান্সের কাজ, আইটিআর ফিল আপ করতে পারবো, আইটিআর ট্রানজাকশান, আইটিআর 3, ডিসপিউট, প্যান কার্ড অপশন তো আগে বলা হয়েছে। এগুলি আইটিআর 1, আইটিআর 4, মানে যারা বিজনেস করে আইটিআর 4 ফিল আপ করতে পারবে। ইপিএস প্ল্যান ওগুলো দেখতে পারবো, ওয়ালেট ট্রান্সফার, এখান থেকে ওয়ালেট ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে, বাই গোল্ড, অনলাইন ডিজিটাল গোল্ড কেনা যাবে, প্যান স্টেটমেন্ট, প্যান কার্ডের স্টেটমেন্ট চেক করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে দেখব। তো সবাইকে বলছি, যদি কারো রিটেলার আইডি প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করো। ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, দ্রুত যোগাযোগ করবে। সবার জন্য ধন্যবাদ।